এক একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর কি পরিমাণে ফজিলত আর লাভ এখন বুঝবো না বাবা, তখন বুঝবো যখন নাকি আমি আর আপনি কবরে চলে যাব। এই যে বালাপুরের চর, আপনাদের কবরস্থানে কত মানুষ আছে, কতজনের সাথে আমার দিলের মহব্বত ছিল, কতজনকে দাদা বলে ডাকতাম, কাকা বলে ডাকতাম, ভাই বলে ডাকতাম, কত মহব্বতের কথা হয়তো আজকে তারা স্মৃতি হয়ে গেছে, এই কবরস্থানে তারা শুয়ে গেছে। তাকায় দেখেন আজকে আল-আকসা জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মসজিদ আল-আকসা মসজিদের সভাপতি, উনি কি জানতো নাকি যে মাহফিলের আগে উনি ইন্তেকাল করবেন? আজকে আল্লাহর বান্দা নাই, আল্লাহর বান্দার কবরে আজকে যেহেতু সভাপতিরা ওনার নাম লেখা, আল্লাহ তাআলা সমস্ত মাহফিলের সওয়াবের সাদাকা জারিয়া ওনার কবরে যেন পৌঁছায় দেয়। সবাই বলে আমিন। ও বাবা, যেটা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি ভূমিকায়, দুনিয়ার লাভ আমরা যেমনি বুঝি, আখিরাতের লাভ, আখিরাতের বুঝি আর নেকির কথা যদি বুঝতাম, তাইলে আমরা এখনো পর্যন্ত বাড়িতে দোকানে বসে থাকতে পারতাম না, মাহফিলে এসে নেক কামাই করার জন্য চলে আসতাম। কারণ একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে কি পরিমাণ সওয়াব আর ফজিলত আল্লাহ রাসূল বলেন। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, রাসূল বলেন, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, রাসূল বলেন, কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেয়। আর এক একটা নেকের যে কি পরিমাণে লাভ বাবা, রোজ হাসরের বিচার দিনই একটি নেকির তরি ছেলে যাবে বাবার তরে, বাবা ছেলের তরি, রোজ হাসরে একটি নেকির তরে মা যাবে ছেলের তরে, ছেলে মায়ের তরে। হাসরের ময়দানে একটা নেকের জন্য মায়ের কাছে সন্তান দৌড়ায় যাবে, মা অস্বীকার করবে, দিতে রাজি হবে না। বাবার কাছে যাবে, বাবা দিতে রাজি হবে না। বন্ধুর কাছে যাবে, ও বন্ধু তোমার সাথে কত মহব্বত ছিল, কত খাতির ছিল, একসাথে মেঘনা বাজার মোড়ে বৈশা বাজারে বৈশা কত চা খাইতাম, ও বন্ধু তোমার সাথে কত আড্ডা দিতাম, কত ঘুরতে যাইতাম। দোস্ত একটা নেকির জন্য বিপদে পড়ে আসছি দোস্ত, একটা নেকি দিয়ে আমাকে আজকে সাহায্য করো। দোস্ত সেদিন আপন হবে না, দোস্ত বলবে দূর হও, দূর হও। দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, ভাইয়ের কাছে দৌড়ে যাবে, ভাই বলবে তোমাকে চিনি না। বোনের কাছে যাবে বাবা, বোন বলবে চিনি না, বোন বলবে চিনি না, দোস্ত বলবে চিনি না। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে চিনি না। স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্বামী বলবে চিনি না। ও বাবা, সেদিন কেউ আপন হবে না, আপন হবে আমার আপনার নেক আমল। এই যে মাহফিলে আসলাম, এই মাহফিলে আসাটা বসাটা আপন হবে, আয়োজন করলাম এটা আপন হবে। আসরের নামাজ পড়ে আসলাম, এই নামাজটা আমার আপনার আপন হবে। একবার সুবহানাল্লাহ বললাম, একবার আলহামদুলিল্লাহ বললাম, একবার আল্লাহু আকবার বললাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এই বলাটা আমার আপনার আপন হবে বাবা। এছাড়া যা কিছু আছে সব পর হয়ে যাবে, সব পর। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আপন পর বুঝার মতো তৌফিক দিয়েছে বাবা, দুনিয়া চিনছি, আখিরাত তো চিনার দরকার আছে, সেহেতু আমরা চেষ্টা করি আমরা জলদি শীঘ্রই মাহফিলের দিকে চলে আসি আর নেক কামাই করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই জোরে জোরে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সাহেব আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু মুযাকারা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ।
আপনারা সবাই পড়েন আমিন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের জন্য দুইটা জিনিস ফয়সালা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা যেই জিনিসটা ফয়সালা করে দেয় ওইটা মান্য করা ফরজ। রবের ফয়সালা করে দেওয়া বিষয় মান্য করা কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফয়সালা করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের রব ফয়সালা করে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা তোমার রব ফয়সালা করে দিয়েছে। কি ফয়সালা? এক নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করবে বান্দা একমাত্র আল্লাহ ইবাদত করবে, দুনিয়ার কোনো মানুষের ইবাদত হবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন ইবাদত কার হবে? আল্লাহর ইবাদত হবে। বুঝা গেল কিছু কিছু মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া অন্য জিনিসের ইবাদত করে, নাইলে আল্লাহ তাআলা এখানে এই কথা বলতো না। কেউ আছে মূর্তির পূজা করে, কেউ গাছের পূজা করে, মাছের পূজা করে, কেউ আছে চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে। আল্লাহ তাআলা বলেন শিরক বাদ দিতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কপাল একমাত্র সিজদা দিতে হবে আল্লাহর কদমে। কোনো মাজারে, কোনো পীরের পায়ে, কোনো মাজারে, কোনো খারাপ জায়গায় সিজদা দেওয়া যাবে না। সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। জোরে বলেন ঠিক কিনা? ইবাদত হবে একমাত্র রব্বুল কায়নাত, রব্বে কাবা, আল্লাহ পাকের কুদরতি কদমে। সেই ইবাদতের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে করে দিয়েছেন। এক নম্বর ফয়সালা ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, দুনিয়ার কোনো মাখলুকের ইবাদত হবে না। ইবাদত হবে কার বলেন? আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ, আমরা সাহায্য চাইব একমাত্র আল্লাহ পাকের কাছে। আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। দেওয়ার মালিক, সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। চাওয়ার মতো চাইতে হলে রব্বুল কায়নাতের কাছে চাইতে হবে। আমরা অনেকেই না বুঝে শিরক করে বসি, আমরা পীরের কাছে চাই বসি, মাজারে চাই বসি না। যদি কোনো হাক্কানি রব্বানি আল্লাহর ওলি হয়, তার কাছে নয়, তার উসিলে দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? চাইতে হবে একমাত্র আল্লাহ পাকের কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। ইবাদত করতে হলে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সবাই একটু জিকির করি তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বর আল্লাহ পাকের ফয়সালা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ পাকের ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের সমস্ত ইবাদতের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। নামাজ আদায় করতে হবে আমাদের ঠিক মতো। তাইলে আল্লাহর এই এক নম্বর ফয়সালা। আমরা অনেকে আছি সপ্তাহে একদিন নামাজ পড়ি, কেউ আছে বছরে একবার নামাজ পড়ে, কেউ আছে শুধু রমজান মাসে নামাজ পড়ে। নামাজ তো শুধু সপ্তাহে একদিন না, বছরে একদিনও না। নামাজ হলো দৈনন্দিন নিয়মিত 5 ওয়াক্ত। যদি নিয়মিত 5 ওয়াক্ত আল্লাহ পাকের ইবাদত নামাজ আদায় করে, তাইলে সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতের
হুকুম তার পালন হলো, আল্লাহর ইবাদত পালন হলো। আল্লাহ পাকের ইবাদত ছাড়া কোনো উপায় আমাদের নাই। এই জন্য আল্লাহ পাকের ইবাদত নিয়মিত করতে হবে। এক বেলা পড়লাম, দুই বেলা পড়লাম না, এমন করলে হবে না। খুতবাতে জুলফিকারে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া উল্লেখ করেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন হাদিসের কিতাবের ওয়াকিয়া। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসছে একটা বিচার নিয়ে আসছে। বিচারটা দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে নয় বাবা, বিচারটা হলো একটা উটের বিরুদ্ধে বিচার। কার বিরুদ্ধে বলেন? উটের বিরুদ্ধে বিচার নিয়ে আসছে। আল্লাহ